গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে উঠে এরকম মিষ্টি হাওয়া কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কেন, যারা সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম সকালে ছাদে উঠে বা রাস্তায় পায়চারি করে, আমার মনে হয় সকলেরই এই মিষ্টি হাওয়াটা সবসময়ই ভালো লাগে। তো আমি তো তার আর ব্যতিক্রম নই। আর এখন সকাল এই 5:15 মতো বাজে, আর আজকে আমি 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। কিন্তু এই যে পিথিবাবুকে ম্যানেজ করে, মানে ওর ডাইপার পাল্টে ওকে ঠিকঠাকভাবে শুইয়ে আসতে আসতে আরও 15 মিনিট লেগে গেছে। আর তারপরে আমি শটাং ছাদে উঠে পড়েছি। তো ছাদে উঠে যেটা দেখছি, বেশ কিন্তু ভালো হাওয়া আছে। এই হাওয়াটা কিন্তু কালকে বিকেল থেকেই দিয়েছে, কিন্তু এই হাওয়াটার একটা কি ব্যাপার, এটা এই ঘরের ভেতরে ঢুকছে না। তো আমাদের বাড়িতেই যে এই প্রবলেমটা হচ্ছে তা কিন্তু নয়, আশেপাশে যতগুলো বাড়ি আছে তো সব বাড়িতেই বলে এটা হচ্ছে। হাওয়াটা এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ঘরের ভেতরে হাওয়াটা ঢুকছে না। তো তার ফলে যেটা হচ্ছে, সারা আকাশে কিন্তু মেঘ আছে। তো এই মেঘের কারণেই হয়তো বা জানি না, তবে হয়তো বা এই মেঘের কারণেই প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড মাত্রায় গরম লাগছে। যতই হাওয়া থাকুক না কেন, গরম কিন্তু আছে। আর আজকে দেখছি মোটামুটি তুলনামূলক অনেক কম ফুল ফুটেছে। কালো এরকম কম ফুলই ফুটেছিল। ফুল ফোটা বলতে এই জবা ফুলগুলো আবার এখন দেখছি কম ফুটছে, কিন্তু ওই যে টগর ফুল আর বেল ফুল এগুলো কিন্তু বেশ ভালোই ফুটছে। আর এই যে এই জবা ফুল গাছগুলোতে তো এখন ফুল ফুটছেই না। আর এই গরমের সময়তে এই জবা ফুলগুলো একদম ছোট ছোট সাইজের হয়ে যায়। আগে কত বড় বড় সাইজের হতো, এখন ছোট ছোট সাইজের জবা ফুলগুলো হয়ে যায়। আর রাস্তাটা দেখছেন তো একদম শুনশান, কিন্তু কোনো লোক এখনও ঘুম থেকে ওঠেনি, আশেপাশে কোনো বাড়িতেই এখনও ওঠেনি। আর এই যে টগর ফুল গাছটাতে বোঝা যাচ্ছে কতটা জানি না, কিন্তু গাছটা কিন্তু অনেকটা ছোট, কিন্তু প্রচুর ফুল হয়। পুরো গাছটা ভর্তি, আমি এতগুলো ফুল তুলে শেষ করতে পারি না। তো হাফ গাছের তুলে আর হাফ গাছের গাছেই থেকে যায়। আর এই লেবু গাছটাতে অনেকগুলো লেবু হয়েছে দেখছি, ভেতরে অনেক ছোট 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 লেবু আছে। আর এই যে বাইরে উচ্ছে গাছটা কি সুন্দর বেয়ে উঠেছে। উচ্ছে গাছ কিন্তু মা অনেকগুলো লাগিয়েছে, এই মানে বীজ ছড়িয়ে দিয়েছে এদিক ওদিক। আর তার থেকেই দেখছি এদিকে একটা উঠছে, ওদিকে একটা উঠছে, মানে বিভিন্ন দিকে উচ্ছে উঠছে। এরকমভাবে উচ্ছে গাছ হলে যেটা সমস্যা হয়, অনেক উচ্ছে না গাছেই পেকে যায়, হয়তো চোখেই পড়ে না। আজকে আবার যেটা দেখছিলাম, ছাদের উপরে বেশ কয়েকটা উচ্ছে এদিক ওদিক ছড়ানো ছেটানো আছে। আমার মনে হয় ঘোষণা এই পাখিগুলো এই কাজগুলো করে, মানে ছিঁড়ে ফেলে, কিন্তু তারপরে এত তেতো তো খেতে পারে না, তো তারপর সেগুলো হয়তো বা নষ্ট করে। আর এই যে এই গাঁদা ফুল গাছগুলোতে কিন্তু দেখছেন তো কি সুন্দর ফুল এসেছে। আর এই গাছগুলো মা কিন্তু লাগিয়েছে, আর বেশ সুন্দরও হয়েছে। আর ওই যে আম গাছটাতে এই আমটা এসে আমি রোজ দিন দেখি এটা পড়েও না, পাকেও না। হ্যাঁ, হাফ হাফ পেকে গেছে, মনে হচ্ছে হালকা হলুদ হলুদ হয়ে গেছে। আর এই যে আমার প্রিয় পুঁইশাক গাছ, এই গাছটা যে আর কতদিনে আর একটু বড় হবে, মোটামুটি এই মাচাটা পুরো ভরে যাবে, আমি সেই অপেক্ষাতেই আছি। আর এই যে দেখছেন তো এখানে কি সুন্দর উচ্ছে গাছ হয়েছে, প্রচুর উচ্ছে হয়েছে, ছোটো 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 অনেক উচ্ছে হয়েছে। আর এই উচ্ছেগুলো না খুঁজে খুঁজে বের করতে হয়, না হলে না ওই গাছেই পেকে যায়। আর হাত দিয়ে ধরে ধরে দেখতে হয়, গাছের পাতার কালারের সাথে উচ্ছেগুলো এমনভাবে মিশে যায় যে এগুলো বের করাটাই মুশকিল হয়ে যায়। আর এই যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজো করতে চলে এসেছি। তো এই সকাল সকাল যতই ঘুম থেকে তাড়াতাড়ি উঠি না কেন, ইদানিং দেখছি জানি না কেন এরকম হচ্ছে, অত্যাধিক ক্লান্তির কারণে না কিসের কারণে ঠিক বুঝতে পারছি না, যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন ওই 8টার আগে আমি এখন কোনো রকমভাবেই করতে পারছি না। মানে 7টার মধ্যে, সকালে 5টার সময় উঠে মানে 7টার মধ্যে সব কিছু কমপ্লিট করা এখন প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে। আজকেও চেষ্টা করেছিলাম যে তাড়াতাড়ি করব, কিন্তু 7:30টার বেশি বেজেই গেছে। আর এই যে রোদ উঠেছে, তো রোদ উঠলে কি হবে, হাওয়া কিন্তু আছে। এখন এই সময়টা দেখছি একটু হাওয়াটা কম আছে, কিন্তু হাওয়া কিন্তু বেশ ভালোই ছিল। আর কিন্তু ভালো সুন্দর রোদ উঠেছে। আর এই যে আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্টে ছিল চা আর ডিম টোস্ট। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিলাম। আবার মা আজকে একটু কাজে বাইরে যাবে, তো সে কারণে তাড়াতাড়ি করে নিলাম। আবার মা রান্নাবান্না কমপ্লিট করবে, করে তারপরে যাবে। তো এই যে পিতৃবাবু কিন্তু এখনও ঘুমোচ্ছে, আর মা বাজার থেকে এসেও পড়েছে। তো বাজার থেকে আসার পরে মার কাছ থেকে যেটা শুনলাম, বাইরে হাওয়া তো আছে ঠিকই, কিন্তু বললো প্রচণ্ড গরম। তো আজকে গুগলে সার্চ করে দেখলাম আমাদের এখানকার টেম্পারেচার ওই সময়টাতে 34 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো রিয়েল ফিল দেখাচ্ছিল
50°C, এতটাই গরম পড়ে গেছিলো। আর এই যে পিতৃবাবু ঘুম থেকে উঠেছে, উঠে একটু নাচ গান করছে এই আর কি। তো এই সকালবেলা ঘুম থেকে উঠে নাচ গান করতে কার ভালো লাগে আমি জানি না, তো পিতৃবাবুর কিন্তু বেশ লাগে। শুধু সকালবেলা ঘুম থেকে উঠেই যে নাচ গান করে তা কিন্তু নয়, সারা দিন যখনই চান্স পাবে তখনই এরকমভাবে কোনো না কোনো কিছু একটা ধরে এরকমভাবে নেচে নেচে কুদে কুদে এরকম তিত্তির তিত্তির করতে থাকবে। তো আগের দিন যখন ভ্যাকসিন দিতে গেছি ডক্টরের কাছে, তো ডক্টরের পা ধরেও কিন্তু এই সেম কাজটাই করছিল। কিন্তু ডক্টর দেখে ভাবলো এ বাবা এই আবার কীরকম। তো যাই হোক না কেন, ভ্যাকসিন তো দিয়েছে ঠিকই, কিন্তু পিতৃবাবু কিন্তু এক ফোঁটাও কান্নাকাটি করেনি। ছোট বোঝে না সে কারণেই হোক বা ওর ব্যথা লাগে না যে কারণেই হোক না কেন, আমার একটা জিনিস যেটা প্লাস পয়েন্ট হয়, অনেক বাচ্চারা ভ্যাকসিন দিলে কান্নাকাটি করে, তো ওকে কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি কান্নাকাটি করতে, একদমই কাঁদে না। বরঞ্চ ও কিছুক্ষণ না হতভম্ব হয়ে থাকে যে কী হলো, মানে ওই সুচটা ধরার ওর খুব আগ্রহ থাকে। ও কীভাবে ওই ডক্টরের হাত থেকে ওই সুচটা নেবে, সিরিঞ্জটা নেবে, এই চিন্তায় থাকে। তো ওই তার মধ্যে ওই ভ্যাকসিনটা দিয়ে দিলে ও একদমই টেরই পায় না, কারণ ওর মেইন কনসেন্ট্রেশন থাকে ডক্টরের হাত থেকে ওই সুইটা সিরিঞ্জটা নেওয়া। তো তার মধ্যে যখন ডক্টর ওটা দিয়ে দেয় তো তখন ওটা টের পায় না। তো এই যে চলছে পিতৃবাবুর গান বাজনা, এটা চলবে কিছুক্ষণ যাবত, যতক্ষণ না উনি নিজে থেকে দমছে ততক্ষণ পর্যন্ত ওনাকে দমানো যাবে না। আর এই যে এটা আমাদের দুপুরবেলার লাঞ্চ আজকে। আর আজকে লাঞ্চে ছিল পাঙাশ মাছ ভাজা, তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মা ভেজেছিল, দারুণ লেগেছিল কিন্তু আজকে খেতে। আর এই যে আমাদের এটা মসুর ডাল দিয়ে পাট শাক করেছে। এই সময়টা না মসুর ডাল দিয়ে পাট শাক খেতে আমার দারুণ লাগে। পাট শাকের বড়ার থেকে পাট শাকের এই ডালটা খেতে আমাদের খুব ভালো লাগে। শুধু আমি না, আমাদের বাড়িতে সকলেই এটা খেতে খুব পছন্দ করে। আর এই যে সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধে দিতে ছাদে এসেছি। এসে এই যে কি সুন্দর হাওয়া হচ্ছে দেখছেন তো, সারা দিন কিন্তু এরকম হাওয়া ছিল, কিন্তু ওই যে ঘরের ভেতরে ঢুকছে না, বাইরে। আর বাইরে না ছোট ছোট গুড়ি গুড়ি মশা আছে, তো এই কারণে না পিতৃবাবুকে আমি এই ছাদে নিয়ে আসতে পারছি না। তো ঘরের ভেতরেই আছে আর আমি এই ছাদে এসেছি, কিন্তু ঘরের ভেতরে বীভৎস গরম, বীভৎস। তবে যাই হোক না কেন ছাদে কিন্তু বেশ ভালো লাগছে। মনেই হচ্ছে না যে আর নিচে নামি, কিন্তু কি করা যাবে, আর নামতেই হবে, কারণ পিতৃবাবু আছে, মা ওকে কতক্ষণ সামলাতে পারবে জানি না। যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে আর একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।